একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 300 বর্গমিটার হলে উহার পরিসীমা কত? তাহলে এখানে বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, প্রস্থের 3 গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত, 300 মিটার বর্গমিটার, তাহলে উহার পরিসীমা কত? খুব সহজ এবং কমন অঙ্ক। তাহলে আমরা করি যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে আমরা লিখতে পারি যে প্রথম যে প্রস্থ কত, তাহলে প্রস্থ হবে x মিটার, আর দৈর্ঘ্য হচ্ছে কত হবে, দৈর্ঘ্য হচ্ছে 3x মিটার। তাহলে আমরা প্রস্থ পেলাম, দৈর্ঘ্য পেলাম, কিন্তু ক্ষেত্রফলের যে সূত্র হচ্ছে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে কি হবে, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা লিখতে পারি যে ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ হচ্ছে কত, প্রস্থ। তাহলে এখানে দেখা যাচ্ছে ক্ষেত্রফল কত পেলাম আমরা, 300, ক্ষেত্রফল পেয়েছি 300, আর দৈর্ঘ্য কত, 3x, আর এখানে গুণ x, তাহলে এর সাথে এটা কি হবে, গুণ হবে। তাহলে দেখা যাচ্ছে এখানে 300 আর এখানে কত, 3x স্কোয়ার। তাহলে যদি আমরা 300-কে 3 দ্বারা কাটি, তাহলে আমরা পাবো কত, x স্কোয়ার সমান হচ্ছে কত, 100। তাহলে x সমান কত হবে, 100 যদি রুট দেই, তাহলে x সমান পাচ্ছি আমরা শুধু 10। এখন x এর মান মানে কি, এখানে x এর মান বলতে হচ্ছে প্রস্থ যদি কত আসে, 10 হয়, তাহলে প্রস্থ কত পেলাম, প্রস্থ পেয়েছি হচ্ছে 10, আর তাহলে দৈর্ঘ্য কত পাবো, x এর মান হচ্ছে 10, 3 10-এ কত আসছে, 30। এখন আমরা কি বের করবো, পরিসীমা। তাহলে পরিসীমা বলতে আমরা জানি পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ হচ্ছে কি, প্রস্থ। তাহলে আমরা ইতিমধ্যে কি পেয়েছি, এখানে আমরা প্রস্থ পেয়েছি 10 আর দৈর্ঘ্য পেয়েছি কত, 30। তাহলে 2 গুণ হচ্ছে দৈর্ঘ্য 30, প্রস্থ হচ্ছে 10, তাহলে কত আসছে 2, আর এখানে হচ্ছে গুণ 40, তাহলে কত হবে, 80। তাহলে এখানে আমরা একটু চেক করি যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের কয় গুণ, 3 গুণ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, 300 বর্গ মিটার। তাহলে উহার পরিসীমা কত? তাহলে উহার পরিসীমা কত, এখানে আমরা যে x এর মান পেয়েছি 10, তাহলে প্রস্থ হচ্ছে 10 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার। পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। যখন মান বসালাম তখন পেলাম কত, 80। তাহলে উহার পরিসীমা হচ্ছে কিন্তু, ইহার পরিসীমা হচ্ছে 80 মিটার। তাহলে 80 মিটার হচ্ছে এই কোশ্চেনের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা আমার নিয়মিত ফলোয়ার, অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।